দই ফুচকাতে যেই চাটনি দেওয়া আছে সেটা তো বাড়িতেই বানিয়ে নেওয়া যায় খুব ইজি প্রসেসে। তার জন্য প্রথমেই আমি একটা ফ্রাইং প্যান নিয়ে ফ্রাইং প্যানের মধ্যে 2 চামচ গোটা ধনে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে 2 চামচ গোটা জিরে আর 10 থেকে 12টা গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ মৌরি। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। আবার ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচ সাদা তেল, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আগে থেকে গুলে রাখা তেঁতুল জল দিয়ে দিতে হবে 1 বাটি। তেঁতুলটা একটু ভালো করে ধুয়েও নেবেন। আর সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম আখের গুড়। আর আখের গুড়টা কিন্তু একটু সাদা দেখে নেওয়ার চেষ্টা করবেন। আখের গুড়টা আমি এখানে 2 চামচের মতো দিয়েছি। আপনারা কীরকম মিষ্টি খেতে পছন্দ করেন তার উপরে ডিপেন্ড করেও দিতে পারেন। তবে এখানে চাইলে কিন্তু চিনিও দেওয়া যায়। যেহেতু চিনি স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না, তাই আমি এখানে গুড় দিয়েই করছি। আর এর মধ্যে আরও কিছুটা জল দিয়ে দিলাম। এখানে প্রায় আমি ওই 1 বাটি তেঁতুলের মধ্যে হাফ গ্লাসের মতো জল দিয়েছি। এটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে সামান্য একটুখানি নুন আর হাফ টিস্পুনের মতো বিট নুন আর সাথে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো। এবার এটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এটা ফুটে যাওয়ার পরে এর মধ্যে যে ড্রাই রোস্ট করে রাখা মশলাটা ছিল ওই মশলাটা দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু চাটনিটাও রেডি হয়ে গেছে। চাটনিটা এরকম থাকা অবস্থাতেই নামিয়ে নেবেন, তা না হলে কিন্তু খুব গাঢ় হয়ে যাবে। এটা ঠান্ডা হওয়ার পরে অনেকটাই কিন্তু চাপ চাপ হয়ে যাবে। তো চাটনি রেসিপি তো তোমরা দেখে নিলে, এবার তোমাদের সাথে শেয়ার করব দই ফুচকার রেসিপি। এই যে দই ফুচকাটা বানাবো তার জন্য তো ফুচকা অবশ্যই প্রয়োজন। আর ফুচকাগুলোর সাইজ আর ফুচকাগুলো দেখতে দেখে বুঝতেই পারা গেছে এগুলো বাড়িতে বানানো। তবে কিন্তু প্রচণ্ড ক্রাঞ্চি হয়েছিল, সেটাও তোমরা খুব ভালো করে আশা করি বুঝতে পারছো। তাই ফুচকাগুলোকে মাঝখানটা একটু ফুটো করে এর মধ্যে আলুর পুরটা দিয়ে দিতে হবে। আর আলুর পুরটা আমি আমার ফুচকার যেই ভিডিওটা আপলোড করব সেখানে দেওয়া থাকবে, তোমরা কিন্তু দেখে নিও। আলুর পুরটা সত্যি বলতে দারুণ হয়েছিল। আর দই ফুচকাতে যদিও এরকম ছোলা মটর দেয় না, তাও আমার পার্সোনালি ভালো লাগে বলে আমি ছোলা মটর এগুলোকে দিচ্ছি। তোমাদের যদি ভালো না লাগে তোমরা ছোলা মটর এগুলোকে স্কিপ করে যেও। বৌদি বৌদি, আমাদেরও একদিন বানিয়ে খাওয়া এরকম। নে নে খাওয়াবো, এমন করছিস যেন কিছুই বানিয়ে খাওয়ায় না। ছোলা মটর এগুলো কিন্তু সেদ্ধ করা ছিল। এবার কিছু বাদাম নিয়ে অল্প তেলে হালকা ভেজে নিয়ে সেই বাদামগুলোকেও দিয়ে দেবেন। বাদামগুলো চাইলে স্কিপও করতে পারেন ছোলা আর মটরের মতো, তবে আমার পার্সোনালি ভালো লাগে। এবার এর মধ্যে কিছু কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি করেও দেওয়া যেতে পারে, পেঁয়াজ দিলে তো যে কোনো খাবারের টেস্ট অনেক বেড়ে যায়। আর সাথে দিয়ে দিতে হবে গোটা গোটা কাঁচা লঙ্কা কুচি। এরপরে মেন যে জিনিসটা সেটা হচ্ছে টক দই। টক দইয়ের মধ্যে একটুখানি ভাজা মশলা আর বিট নুন দিয়ে ভালো করে কিন্তু মিক্সড করে রেখেছিলাম। এবার ওপর থেকে প্রত্যেকটা ফুচকার ওপরে টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইয়ের পরিমাণটাও আপনাদের পছন্দ মতো দেবেন, বেশি কম সেটা আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই দেবেন। কি দেখেই লোভ লাগছে, তো এখনও তো মেন জিনিসটাই দেওয়া বাকি, যেটা হচ্ছে এই তেঁতুলের চাটনি। আর চাটনিটা হয়তো তোমরা দেখেই বুঝতে পারছো যে ঠিক কতটা টেস্টি হয়েছে। একদম আঠালো আঠালো তেঁতুলের চাটনি, জাস্ট অসাধারণ খেতে ছিল। এই চাটনিটা দই ফুচকা, দই বড়া এগুলোর সাথে তো দারুণ যায়। আর এই চাটনি হচ্ছে আমার হাতের পুরো স্পেশাল চাটনি। একদম আমাদের সন্ধেবেলাটা তো পুরো জমে গিয়েছিল। তাই তোমরা তোমাদের সন্ধে জমানোর জন্য এরকমভাবে একদিন দই ফুচকা বাড়িতেই বানিয়ে নাও। তো আশা করি তোমরা চাটনির ভিডিওটাও দেখে নিয়েছো। কেমন লাগলো ভিডিও সেটা কিন্তু জানাবে। বাইরে কি এত খরচ করে কী লাভ আছে। আর ওপর থেকে নিজেদের পছন্দ মতো একদম ভরে ভরে দিয়ে দিও ঝুরি ভাজা হালকা একটুখানি বিট নুন আর সাথে দেবে ভাজা জিরে গুঁড়ো। এই উপকরণগুলোর মধ্যে তোমরা চাইলে কিছু অ্যাডও করতে পারো, আবার কিছু চাইলে বাদও দিতে পারো। তবে আমি যেগুলো দিয়েছি এখান থেকে একটাও বাদ দেওয়ার মতো নেই। এই সমস্ত উপকরণগুলো দিলেই কিন্তু দই ফুচকার টেস্ট অনেক ভালো হবে। আর আমার এই দই ফুচকার ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। তো চলো আজকের মতো আমার ভিডিওটা এইটুকুই, বাই বাই।